বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে একটাই কথা বলতে চাই, উন্নয়নে বাধা নাই, পুনর্বাসন আগে চাই। একটি কথা না বললেই নয়। আপনি দেখেছেন নারায়ণগঞ্জের অবস্থা, 200 পরিবারকে কিভাবে নির্মম ভাবে ভেঙে দিয়ে আজকে তারা কোথায় বসবাস করছে? রেল স্টেশনে ঘুমাচ্ছে। হলে ছবি যখন বই চলছে, যখন বন্ধ হয়ে যায় তারা হলে ঘুমায়। কি নির্মম ভাবে তারা কষ্ট করে জীবনযাপন করছে। আপনারা এদের দেখেন না? আমরা কি মানুষ না? আমরা ওইখানে বসবাস করতে চাই। আমরা ভোটার হয়ে গেছি, আপনারা বলেন আমরা ভাই, কিন্তু কিভাবে ভাই? আমরা এত কষ্ট করে থাকবো আর আপনারা মুখ বুজে থাকবেন? এটা আমরা চাই না। আর আদমজিতে যে এখন 200 পরিবারের যে পাইলিং করতে গিয়ে আপনারা যে ক্ষতি করেছেন, এইটাই আগে আপনারা ঠিক করবেন। আমাদের পুনর্বাসন না দিয়ে কোনো কাজ করবেন না। আর উন্নয়নে তো আমি একটা কথা বলে দিয়েছি, উন্নয়ন করবেন, কিন্তু আগে আমাদের পুনর্বাসন দিয়ে তারপরে আপনারা করবেন। এর আগে কোনো হাত আমরা দিতে পারবো না যতদিন আমরা বেঁচে আছি। আর একটি কথা বলে যাই, আমাদের মিরপুরে অবদা বিল্ডিং এ রানিসা একটা বিহারি মেয়ে, তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার আমরাও চাই। আমরাও বিহারি, আমাদের অধিকার আছে। এইভাবে আমাদের উপরে জুলুম আর সহ্য করা যায় না। আর কতদিন আমরা সহ্য করব? আপনাদের সাংবাদিক ভাইয়ের জন্য বলছি, একটু আপনারা পারলে একটু অনেক কিছু হয়ে যায়। আপনারা আমাদের কথা তুলে ধরেন ভাই। আমরা অনেক অসহায়, আমরা খুবই নিরীহ লোক, আমাদের জন্য আপনারা কিছু করেন। আমরা তো আপনাদেরকে ভাই মেনে নিয়েছি, কিন্তু আপনারা মন থেকে আমাদের ভাই মানেন নাই। আপনারা মন থেকে আমার ভাই মানেন নাই আমাদেরকে, তার জন্য এত কষ্ট দিচ্ছেন। আমি অনুরোধ করব আপনারা আমাদের থাকার। ভোটের সময় কিন্তু অনেক মানুষ আছে ভোট শুধু চায়, ভোটের পরে আর ফিরে তাকায় না কিভাবে আছি, কি কষ্ট আছি। এই যে নারায়ণগঞ্জে আমি নিজের চোখে দেখেছি ভাই, ওরা হলে ঘুমায়, রেল স্টেশনে ঘুমায় আজকে কত বছর ধরে, কিন্তু আপনারা ঘুরে তাকান না কেন ভাই? আমরা মানুষ না? আমি অনুরোধ করব সাংবাদিক মিডিয়া ভাইদেরকে যে আমাদের জন্য একটু কিছু করেন। অনেক কিছু করেছেন সবার জন্য, আমাদের জন্য কিছু করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এসপি জিআরসি জিন্দাবাদ, জিন্দাবাদ। নাসিম খান জিন্দাবাদ, জিন্দাবাদ।